জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বড় ধরনের বিভক্তি দেখছেন বিশিষ্টজনেরা। ঐক্যবদ্ধ না হলে সামনের নিরাপত্তা, নির্বাচন, অর্থনৈতিক ক্ষেত্রে সংকটের শঙ্কাও রয়েছে বলে তারা মনে করেন। গুরুত্ব দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের উপর। আলমগীর স্বপনের রিপোর্ট। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ, কিন্তু 7 মাসেই অভ্যুত্থানের শক্তিগুলোর মাঝে বিভেদ, বিভক্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কথায়ও উঠে এসেছে ঐক্যের সতর্কবাণী। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। বিশিষ্টজনরাও বলছেন, জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনা অনেকটা ম্রিয়মাণ, তাদেরও তাগিদ বিভেদ কমানোর। এই যে বিভেদময় একটা রাস্তার পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, 5ই আগস্টে যে বৃহত্তর আকাঙ্ক্ষা উচ্চারিত হচ্ছিল সবার মনে, সেই জায়গায় এই বাস্তবতা থেকে উত্তরণ তো অবশ্যই প্রয়োজন। নিজের দিকে তাকানো দরকার যে আপনারা কি এই বিভেদের জায়গাটাকে আরও বেড়ে যাচ্ছে কিনা। এই ঐক্যের জায়গাটা তৈরি হবে তখনই যখন সরকার নিজে যথেষ্ট সংবেদনশীলতার সাথে এগুলো ডিল করবেন। যেটা দরকার সেটা হলো সহনশীলতা দরকার। কিছু গোষ্ঠী দেখতে পাচ্ছি খুবই অসহিষ্ণু ধরনের, যার যে মত সেই মত প্রকাশ করতে হবে, কিন্তু তার মধ্যে তো একটা ঐক্যের সুর তো থাকতে হবে। তারা বলছেন, সংকটে দেশ ঐক্যবদ্ধ না হলে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আরও বাড়বে। কঠোর হইতে হবে যে জায়গাটায়, যে কিছু লোক সংঘবদ্ধভাবে নানান জায়গায় আক্রমণ করছে, মানুষজনের উপরে হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, কিংবা এই যে ছিনতাই ডাকাতি করছে, লুটপাট করছে, তারপরে তার সাথে মতে মেলে না তার আরেক গোষ্ঠীর লোক কিংবা আরেক ধর্মের লোক কিংবা আরেক জাতির লোক, কিংবা একই ধর্মের মধ্যে কেউ মাজার, কেউ উরস, বসন্ত উৎসব, এই যে হামলা টামলা, এই ধরনের হামলা যারা করে তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। আগে ভয়ভীতি ছিল গুম খুন, এখন ভয়ভীতি হয়ে গেছে ট্যাগিং, সোশ্যাল মিডিয়ায় কি চরিত্র হনন, অথবা সরাসরি কিছু হয়তো নিরাপত্তাহীনতারও থাকতে পারে। তো এইখানেও দরকার যে বিশ্বাসযোগ্য আপনার তদন্ত এবং কার্যকরী পদক্ষেপ। সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান যৌক্তিক মনে করেন বিশিষ্টজনেরা, চান সুনির্দিষ্ট রোডম্যাপ। প্রধান উপদেষ্টা উনি বলেছেন, সেনাপ্রধানও সেটা উনি গত বছরও সম্ভবত একটা বলেছিলেন, 18 মাসের একটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কটাই আবার পুনর্ব্যক্ত করা হলো, টাইম ফ্রেম সহ একটা জোরালো রোডম্যাপের অনুপস্থিতিটাই কিন্তু এই যে অনিশ্চয়তা, বিভেদ, বিশৃঙ্খলা, এগুলো বাড়াবার একটা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা তো সাধারণভাবে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এখন, এবং সাধারণভাবে এটা ধারণাই করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই নির্বাচনটা হবে, এবং আমারও মনে হয় যে এটা আর দেরি না করাই ভালো। তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।